রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন এই বর্ষার সময় একটা জিনিস খুব পাওয়া যাচ্ছে, সেটা লাল ডাঁটা। লাল ডাঁটা এখন এই বর্ষার মরশুমে আমরা বিভিন্নভাবেই রান্না করছি, সবাই রান্না করছে, যেখানে চচ্চড়ি, ডালে দিচ্ছে, পাঁচমিশালি তরকারি, আরও বিভিন্নভাবে রান্না করছে। তো আমি যেভাবে আজকে রান্না করেছি লাল ডাঁটাটা খুব ভালো হয় খেতে। এইভাবে যদি কখনো রান্না করেন তাহলে বুঝবেন যে একদম অন্য রকমভাবে। আর সবথেকে বড় কথা কি, এখানে কোনো মশলা টশলা কোনো সেরকম দিইনি। দেখতে থাকুন কী করে বানিয়েছি। এই রকম ঘন হবে, শুধু একটু টেকনিকটা, রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম করেছি, যার জন্য এটিকে বেশি কোনো মশলা টশলাও দিইনি। এই পদ্ধতিটার জন্যই রান্নাটা একটু বলতে পারেন একটু ইউনিকভাবে করেছি রান্নাটা। এখানে অড়হর ডাল, ছোলার ডাল দিয়ে দিলাম। দুরকম ডাল নিয়েছি, 50%, এটা 50, ওটা 50। এবার ভালো করে ধুয়ে নেব। আর এই রান্নাটা এই দুরকম ডাল ছাড়া খেতে ভালো লাগবে না। দুরকম ডাল থেকে যে ফ্লেভারটা বাড়াবে, যে বের হবে যে ফ্লেভারটা, তার সাথে ডাঁটার যে একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা এই দুটো ডালের সঙ্গে, তার সাথে যে মশলাটা আমি দিয়েছি, মশলা বলতে যা দিয়েছি, দিয়ে একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি হবে। আর এটা ভীষণভাবে উপভোগ করা যাবে খাওয়ার সময়। এখানে আমি বেশ কিছুটা জল নিয়ে ডাল প্রথমে সেদ্ধ করে নেব। আর ডালের মধ্যে আমি ডাঁটা আর কাঁঠালে বিচি দেব। ডাল মোটামুটি গলে গিয়েছে এখানে। তার আগে আমি ডাঁটা তুলে নিয়েছি, নুন দিয়ে ডালটা ঢেলে রাখলাম। কড়াইতে তেল দিয়ে এবার যে সেদ্ধ করা ডাঁটা আর কাঁঠালে বিচি, এর মধ্যে আমি নুন, হলুদ আর চিনি দিয়ে ভালো করে মেখে এই গরম তেলের মধ্যে ফোড়ন টোড়ন কিচ্ছু দিব না, শুধু ভাজবো, ভেজে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে লাল ডাঁটার যে উপরের যে অংশটা, এটা কিন্তু আমি একদম ফেলে দিইনি, জাস্ট টুকরো টুকরো করে নিয়েছি। এই যে আঁশটা, এটা খাওয়ার সময় বেশ চিবিয়ে খেতে খুব ভাল লাগে। এই যে আঁশ অবস্থায় রেখে দিয়েছি, আঁশটা ছাড়ালে ভাল লাগতো না খেতে। আর ডাঁটাটা আমি কিনে 2-3 দিন ফেলে রেখেছিলাম, যত রসটা টানবে তত মিষ্টি হবে। আর প্রথম কিনে নিয়েই যদি আমি সঙ্গে সঙ্গে রান্না করতাম, তাহলে জলীয় ভাবটা, ডাঁটার মধ্যে যে জলীয় ভাবটা থাকে, সেটা থেকে যেত, আর একটা কেমন স্যাপস্যাপে ভাব হতো। ওই জন্য আমি 2 দিন ফেলে রাখি ডাঁটা রান্না করার সময়। এবার এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো ফোড়ন দেব না। এই কম্বিনেশনটা ভীষণ ভালো যায়, এই ডাঁটার যে একটা সুঘ্রাণ, ডালের সুঘ্রাণের সাথে যেভাবে আমি রান্না করছি। এখানে একটু সামান্য কাঁচা লঙ্কার রস দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হবে কি, এই যে মশলা তেলটা, ডাঁটার সমানে এই মশলা তেলটা টানতে আরম্ভ করবে, আর ভাজা হতে থাকবে ডাঁটাটা। কাঁঠালি বিচির সঙ্গে এই তেলটা সমেত আমি এবার একটু কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তবেই ডালটার স্বাদ খুলবে। এবারে দিব আমি এর মধ্যে আদা বাটা। এটাই একমাত্র ইনগ্রিডিয়েন্টস, আর কিছু না। তবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি। যে মশলা আমি ব্যবহার করিনি এই কারণে যে ডালটার স্বাদ তাহলে অনেকটা কমে যাবে। আমি কিছুটা ডাঁটা এখানে দিয়ে দিলাম, সেদ্ধ ডাঁটা ডালের মধ্যে দিয়ে, আর কাঁঠালি বিচি কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা একসাথে
দিয়ে দিলাম। কিছুটা কষানো ছিল আর কিছুটা ডালের মধ্যে দিয়ে একসাথে দিয়ে দিলাম। কিছুটা ডাঁটা কষিয়ে নিয়েছি আর কিছুটা সেদ্ধ ডাঁটা, এই দু রকম ডাঁটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেল ছাড়ছে। আমি কিন্তু এখন আর ফোটাবো না, কারণ ডাল যথেষ্ট ফুটে গলে এসছে। এরপরে যদি ঘি দিলাম, এরপরেও যদি আমি ফুটাতে যাই তাহলে ডালটা একেবারেই গলে যাবে। আমি চাচ্ছি একটু দানা দানা থাকতে যদি। এবারে আমি এখান থেকে কিছুটা ডাল আগে তুলে নেব, ডাল জলীয় ভাবটা, ডালের যে জলীয় ভাবটা এটা তুলে নেব, ডাঁটা সমেত তুলে নিচ্ছি। আর কিছুটা এখানে রেখে দেব, ডালের যে জলীয় অংশটা সেটা আমি তুলে নিচ্ছি, ঝোলটা। এটা আবার পরে আবার দিয়ে দেবো। এইভাবে করলে ডালটা খেতে খুব ভালো হয়। আর ডালটা একবারে গলে যাবে না, একটু এরকম থাকবে, যেমন দেখাচ্ছি ভিডিওতে এরকম থাকবে। এরকম করে তুলে নিলে, দিয়ে আবার মিশিয়ে দিলে। এবার মোটামুটি আমার ডালটা তোলা হয়ে গিয়েছে। এবার এটা সরিয়ে রাখবো। এবার দেখাচ্ছি যে ডালটা আমার অবশিষ্ট থেকে গেল, তার মধ্যে আমি একটু মুখে দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছে, একটু নুনটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন এখানে অনেকটা ডাল টেনে এসছে, বুদবুদ উঠে গেছে। অনেকটা টেনে আসার পরে আমি পুনরায় যে ডালটা তুলে রাখলাম, মানে শুকিয়ে এসছে, এই প্যানের যে ডালটা এটা প্রায় শুকিয়ে এসছে। এই ডালটা অ্যাকচুয়ালি খুব মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে, ডালের মতো মানে একদম ভাল লাগবে না, মানে কি বলবো, যেভাবে আমরা ডাল খাই সেরকম না, এটা একটু বেশ মাখো মাখো থাকবে। ব্যাস, এবার মোটামুটি অনেকটা ডাল টেনে এসছে। এবার আমি তুলে রাখা ডালটা আবার আস্তে করে এখানে ঢেলে দিলাম। এর মধ্যে একটু ঘি দেওয়া যেত, কিন্তু গরম মশলা কখনোই না। এই অবস্থায় আমি এবার একটু কারি পাতা দিয়ে দিলাম, এই গন্ধটা খুব ভাল লাগে। আর যারা কারি পাতা পছন্দ করে তারা একটা জায়গায় একটু ফোড়ন, একটু সামান্য শুকনো লঙ্কা, একটু ঘি আর তেলে ফোড়ন দিয়ে উপর দিয়ে ঢেলে দিতে পারেন, কিন্তু জিরে টিরে কিচ্ছু না। এইভাবে কারি পাতার বদলে ওটা দিয়ে দেওয়া যেতে পারে। আমার এমনিতেই এই ডালটা ভীষণ ভাল লাগে খেতে, কাজে আমি এই কারি পাতা দিয়েই আমি মানে আর রান্না করব না। তা না হলে ওই শুকনো লঙ্কা ঘি তেলে ফোড়ন দিয়ে উপর দিয়ে ঢেলে দেওয়া যেতে পারে।